প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর থেকে কর্মসূচি পালন করে আগামীকাল আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে বিকেলে ফিরে যান তারা। এদিকে তাদের এই কর্মসূচির কারণে দিনব্যাপী রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। দুপুর থেকে তাঁতীবাজার, সায়েন্স ল্যাব, 7 রাস্তা ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে তীব্র যানজটে দিনভর দুর্ভোগ পোহাতে হয় ওইসব এলাকার বাসিন্দা ও কাজে বের হওয়া মানুষকে। ছাত্রদের যে দাবি আছে এটা আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের কাছে দিলেই ভালো হয়। এভাবে রাস্তা আটকে জনগণকে কষ্ট দেওয়ার কোনো আসলে মানে নাই। এই যে গ্যাঞ্জাম চলতেছে কিসের জন্য? এর তো স্কুল মাঠ আছে, তারপরে অন্যান্য জায়গা আছে, কিসের জন্য এটা করবো? কোনো প্রয়োজন দরকার ছিল না মানুষের জন্য যে ভোগাইবো। বিকাল 5:30টায় এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার আবারও সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা আগামীকালকে আজকের যে কর্মসূচি সায়েন্স ল্যাব, তাঁতীবাজার মোড়, টেকনিক্যাল মোড় এবং মহাখালীর আমতলী এই 4টি স্পট ব্লকেট করেছিলাম। আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। রাকিব হাসান, RTV, ঢাকা।